ফ্রেন্ডস, দেখছো এটা হলো তারকেশ্বরের দুধ পুকুর। এই দুধ পুকুরের খুব মাহাত্ম্য আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। ফ্রেন্ডস, আমরা চলেছি তারকেশ্বরে। সেখান থেকে আমরা যাব কামারপুকুর, তারপর যাব জয়রামবাটিতে। এটা আমাদের একটা ওয়ান ডে ট্রিপ। প্রথমে তারকেশ্বর, তারপরে কামারপুকুর, তারপর জয়রামবাটি। ফ্রেন্ডস, আমরা তারকেশ্বর স্টেশনে নেমে এসেছি। এখন আমরা যাচ্ছি মন্দির দর্শন করতে। তারকেশ্বর স্টেশন থেকে বেরিয়ে মন্দিরে যাবার রাস্তায় প্রথমেই পড়ে তারকেশ্বরের রাজবাড়ি। বিশাল বড় বাড়ি। এখন বাড়িটা খালি রয়েছে, কিছু কিছু জায়গায় ভেঙে গেছে, কিন্তু বিশাল বড় জায়গা জুড়ে রাজবাড়ি। এই রাজবাড়ির পাশ দিয়ে গিয়েই আমরা পৌঁছাবো মন্দিরে। তো ফ্রেন্ডস, আমরা এখন দুধ পুকুরের পাশ দিয়ে যাচ্ছি। এক সাইডে দুধ পুকুর, আরেক সাইডে দেখছি এই দোকানগুলো, সব বিক্রি হচ্ছে জিনিস। আর এই যে মন্দিরের ভিতরে আমরা এসে গেছি। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই জন্য ডিটেলসে দেখানো গেল না। একটা উইকেন্ড ট্রিপের পক্ষে এই জায়গাটা দারুণ। তারকেশ্বর, কামারপুকুর, জয়রামবাটি একটা ওয়ান ডে ট্রিপ হয়ে যাবে। সকালবেলা যদি তোমরা রওনা দাও, তাহলে রাত্রিবেলাতেই কলকাতায় ফিরে চলে আসতে পারবে। আমরা খুব সকালে গেছিলাম, মন্দির ফাঁকাই ছিল, তাই তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেল। এবার আমরা আবার তারকেশ্বর স্টেশন থেকে ট্রেন ধরে এসেছি গোঘাটে। এটা হলো গোঘাট স্টেশন, আর আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে। এই গোঘাট স্টেশন থেকে আমরা যাব এখন ভ্যানে করে কামারপুকুরে। ভ্যান যেখানে থামাবে সেখান থেকে অটো করে বা বাসে করে কামারপুকুর মন্দিরের সামনে যাওয়া যায়। তো ফ্রেন্ডস, আমরা এখন এসে গেছি। আমরা এখন কামারপুকুর মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। ভোগের কুপন কেটে নিয়েছি। মন্দিরের ভিতর ফটোগ্রাফি অ্যালাউ নয়, বাইরে থেকে যতটা পারছি দেখাবার চেষ্টা করছি তোমাদের। আর এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। এখন শীতকাল, তো এই জন্য চারিদিকে ভর্তি ভর্তি ফুল। ভোগের কুপন কেটে নিয়ে আমরা তারপরে মন্দির দর্শন করছি। মন্দিরও এরপর বন্ধ হয়ে যায়, আবার বিকেলবেলা খোলে, তাই তাড়াতাড়ি মন্দিরটা দর্শন করে নিচ্ছি। এরপর আমরা চলে যাব ভোগ প্রসাদ খেতে। বাইরে জুতো রেখে তারপরে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হয়। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়। দেখো ফ্রেন্ডস, এটা হলো ভোগের কুপন। এই কুপন নিয়ে লাইনে দাঁড়াতে হয়। ছুটির দিনগুলোতে, শীতের দিনগুলোতে অনেক লম্বা বড় লাইন থাকে, তাই একটু তাড়াতাড়ি আসলেই ভালো। আর এই যে দেখো, আমরা সবাই এখন খেতে বসেছি ভোগ প্রসাদ। খিচুড়ি দেওয়া হয়েছে, তরকারি দেওয়া হয়েছে, মিষ্টি, একটা ভাজা, পায়েস, চাটনি, সুন্দর ভোগ প্রসাদ। কামারপুকুরে আসলে অবশ্যই এখানে ভোগ প্রসাদ খাবে। আর এখানে দেখো সবাই লাইন করে আমরা বসে গেছি। তো ফ্রেন্ডস, আমরা এখন কামারপুকুরের সাইড সিনগুলো দেখতে বেরিয়েছি। বিষ্ণু মন্দির, সামনে লাহাবাবুর পাঠশালা।
এটা হলো রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত কালী মন্দির। পাশেই রয়েছে লাহাবাবুদের গোপেশ্বর শিব মন্দির। আর এই যে পুকুরটা, এই পুকুর থেকেই নাম হয়েছে কামার পুকুর। অতি প্রাচীনকাল থেকেই রয়ে গেছে এই পুকুরটা, দেখতে পাচ্ছ তোমরা। কামারদের এটাই হচ্ছে অরিজিনাল পুকুর, তাই তো? এটা হলো মহানন্দ লাহার কালীবাড়ি। খুবই সুন্দর, প্রতিষ্ঠিত দেবতা রয়েছেন ভিতরে। এখানেই রয়েছে ধনী কামারানির বাড়ি। পরপর এরকম স্মৃতি বিজড়িত অনেকগুলো বাড়ি, মন্দির এ সমস্ত রয়েছে। এগুলো দেখে আমরা এখানকার একটা মঠে এসেছি। আর এখানটায় দেখো, এটা হচ্ছে চুনি শাখারির বাড়ি। দেখতে পাচ্ছ এখন বিল্ডিং হয়ে গেছে অনেক বড়। তো ফ্রেন্ডস, আমরা এখন এসেছি লক্ষণ পাইনের বাড়ি, পাইন কুটিরে। পাইন কুটিরের ভিতরে আমরা প্রবেশ করেছি। এখনও পুরনো ঘরগুলো রয়ে গেছে, কিছু কিছু নতুনেরও কনস্ট্রাকশন করা হয়েছে। এগুলো সমস্ত পুরনো অংশ, এগুলোকে অ্যাজ ইট ইজ সেভাবেই রেখে দেওয়া হয়েছে। দেখছো, এখন যে জায়গাটা দেখছো, এখানেই শিবরাত্রির দিন শ্রীরামকৃষ্ণদেব শিবের সাজে সেজে নৃত্য করতে করতে সমাধিস্থ হয়েছিলেন। তো ফ্রেন্ডস, কামারপুকুরে মন্দির আর সাইট সিন শেষ করে আমরা এখন চলেছি জয়রামবাটির উদ্দেশ্যে। এখান থেকে অটো যায় জয়রামবাটি, বেশিক্ষণ লাগে না। তো ফ্রেন্ডস দেখো, আমরা এসে গেছি। এখানে মাতৃ মন্দির, সিংহবাহিনী মন্দির, আরও কয়েকটি ছোট ছোট মন্দির আছে দর্শনীয়। তো ফ্রেন্ডস দেখছো, এটা হলো মাতৃ মন্দির জয়রামবাটির। এখন মন্দির বন্ধ রয়েছে, আবার বিকেলবেলা খুলবে, তখন আমরা দর্শন করব। এখন আমরা বাইরে থেকেই দেখছি মাতৃ মন্দির। তারপর মা যে ঘরটাতে থাকতেন, তারপরে মামির ঘর, এই সমস্ত ঘরগুলো। তারপরে সারদামণি যেখানে রান্না করতেন, সেই সমস্ত জায়গাগুলো। তো এখনও মন্দির খোলেনি, তাই আমরা অপেক্ষা করছি মন্দিরে ঢুকবার জন্য। তো ফ্রেন্ডস, মন্দির খুলতে দেরি থাকার জন্য আমরা আশেপাশে মন্দিরগুলো দেখছি, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিংহবাহিনী মন্দির। খুবই জাগ্রত এই মন্দির, তো আমরা এই মন্দিরটা দর্শন করছি। তাছাড়াও আশেপাশে আরও অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, সেগুলোও দর্শন করে নেওয়া যেতে পারে এই সময়ের মধ্যে। তো ফ্রেন্ডস, আমরা এখন সিংহবাহিনী মন্দিরে রয়েছি। এই মন্দিরটাও খুব সুন্দর আর খুবই জাগ্রত। জয়রামবাটি ছোট জায়গা, সমস্ত মন্দিরগুলোই আশেপাশে অবস্থিত, বেশিক্ষণ সময় লাগে না দেখে নিতে। আমরা আজ সকালে বেরিয়ে তারকেশ্বর ঘুরে, তারপর কামারপুকুর ঘুরে, তারপর জয়রামবাটিতে এসছি।
দেখছো এটা সারদা মায়ের নতুন বাড়ি। এখন মন্দির খুলে গেছে, বিকেল হয়ে গেছে, সবাই আবার দর্শনের জন্য ঢুকে গেছে। একটু পরেই শুরু হয়ে যাবে আরতি। খুবই ভাল লাগে। শীতের মধ্যে একটা দিন তোমরা পারলে পরে অবশ্যই এই ট্রিপটায় আসার চেষ্টা করবে। তারকেশ্বর, জয়রামবাটি, কামারপুকুর খুবই ভালো লাগবে। সকাল সকাল এসে ঘুরে কলকাতায় ব্যাক করে যেতে পারবে রাত্রিবেলাতে। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করো। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। ট্রাভেল সংক্রান্ত সুন্দর সুন্দর ভিডিও দেখতে চোখ রাখো ট্রাভেলার টুম্পা চ্যানেলে। বাই বাই, টেক কেয়ার।